বাইপাসের ওপরে ফণী আছে। বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে গিয়ে পুকুর সংস্কার হয়েছে, সেই পুকুর বুঝিয়ে ফণী হয়েছে। কে প্রতিবাদ করবে? এখন তো আমরা নিউ টাউনই নিয়ে বলিনি, নিউ টাউন আসছে। পুকুর বুঝিয়ে কলকাতার কোথায় কি হয়েছে সেই সমস্ত কেচ্ছা ফাঁস করে দিলেন শ্রমিক ভট্টাচার্য। শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন যে বাইপাসের ওপরে ফণী আছে, বাম জামানার কাগজপত্র বের করুন, ভেতরে কতগুলো পুকুর ওরা বুঝিয়েছে। বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে গিয়ে পুকুর সংস্কারের কাজ হয়েছে, সেই পুকুর বুঝিয়ে ফণী হয়েছে। কে প্রতিবাদ করবে? এখন তো আমরা নিউ টাউন নিয়ে বলিনি, নিউ টাউন আসছে। কি বলছেন তিনি শোনাবো। আপনি বাম জামানার কাগজপত্র বের করুন, ভেতরে কতগুলো পুকুর ওরা বুঝিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে যে পুকুরের সংস্কার হয়েছে, সেই পুকুর বুঝিয়ে ফণী হয়ে গেল। ফণী না মনে হোক, শনি কি একটা নাম, এই পুরো চলছে। তারা কে প্রতিবাদ করবে জানেন না? তামাশা হচ্ছে। এখন তো আমরা নিউ টাউন নিয়ে বলিনি, নিউ টাউন আসছে পরে। বিজেপি নেতা বলছেন যে কলকাতা শহরে বার হচ্ছে আর সেখানে ফিরহাদ হাকিমের কিছু করার নেই। উনি কালকে বলেছেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, গুণে দেখিয়ে দিতে পারবেন। চ্যালেঞ্জ করছি, কলকাতা মহানগরের হোর্ডিংয়ের জন্য তারা পয়সা পাচ্ছে, পুরসভা রোজগার করছে। উনি বারকোড তৈরি করেছেন। এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে। ৩৫ বছর ধরে সেখানে নতুন কোনো বিজ্ঞাপন হয়নি। এই সরকার আসার আগে থেকেই দুর্নীতি ছিল। উনি তো ষাঁড়ের মতো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন। কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কারণে। ধর্মতলায় হাঁটতে পারবে না, এর জন্য দায়ী কে? মেয়র চাইলে, মুখ্যমন্ত্রী চাইলে একদিন সাফাই অভিযান করা সম্ভব নয়। আমরা আজকেও বলছি হোর্ডিং বড় দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। এই দুর্নীতি ধারাবাহিকভাবে চলছে। লোকাল তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কোম্পানির স্ট্যাম্প পেপারের ওপরেও চুক্তি হয়েছে। তৃণমূলের প্রত্যেকটা কাউন্সিলর অর্থনীতিবিদ। কি বলছেন তিনি শোনাবো। কলকাতা শহরে হুক্কা বার হচ্ছে আর সেখানে ফিরহাদ হাকিমের কিছু করবার নেই। কালকে উনি বলেছেন যে ছাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, গুণে দেখিয়ে দিতে পারবেন? আবার চ্যালেঞ্জ করছি যে কলকাতা মহানগরের হোর্ডিং তারা পয়সা পাচ্ছে, তার পুরসভা আর্ন করছে, শুধু ধর্মতলা চক্র তিনি দেখিয়ে দিন, গুণে দেখিয়ে দিন। কালকে তো বলেছেন উনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, উনি বারকোড তৈরি করেছেন। এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে। আমরা যে কটা নাম বলেছি, যে কটা কোম্পানির নাম বলেছি, ভেবে চিন্তে বলেছি, কোনটা কার ঘনিষ্ঠ প্রত্যেকের জানা। এটাও ঠিক ৩৫ বছর ধরে সেখানে কোনো ধরনের নতুন বিজ্ঞাপন হয়নি। এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল, কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা তার আমলে যেখানে গেছে তার থেকে তিনি দায় এড়াতে পারবেন? উনি তো বললেন যে ছাগল আমাদের, কিন্তু উনি তো ষাঁড়ের মতো একদম পুরো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন। কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কারণে। আজকে গোটা কলকাতা পুরসভায় আমলে, পুরসভা নিয়ন্ত্রণে আজকে ধর্মতলা চক্র, গোটা চৌরঙ্গি, যেটা একটা প্রাচীন কলকাতার একটা নির্দিষ্ট চিহ্নিত জায়গা, তার সৌন্দর্য এই দূরের কথা, সেটাকে শেষ করে দিয়েছে। আপনি ধর্মতলায় হাঁটতে পারবেন, তার জন্য কে দায়ী? উনি দেখতে পাচ্ছেন না? পুলিশের প্রয়োজন। মেয়র চাইলে, এত বড় হেভিওয়েট মন্ত্রী, উনি চাইলে, মুখ্যমন্ত্রী চাইলে একদিনে সাফাই অভিযান করা সম্ভব নয়। এই আমরা কালকেও বলেছি, আজকেও বলছি যে হোর্ডিং দুর্নীতি বড় দুর্নীতি, হাজার কোটি টাকার দুর্নীতি, এবং এই দুর্নীতি ধারাবাহিক ভাবে চলছে। কালকে আমরা নথি পর্যন্ত দেখিয়েছি যে লোকাল তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে একটা কোম্পানি চুক্তি হচ্ছে স্ট্যাম্প পেপারের ওপরে। উনি জানেন না এটা? ক্যাফে তৈরি হচ্ছে, পাড়া কাউন্সিলর একটা ইট গাড়তে গেলে সেখানে চলে যাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পৌঁছে গিয়ে সুভাষদাকে ডাকছে। এই পর্যায়ে যখন পৌঁছে গেছে আর তখন ছাদে কাফে তৈরি হচ্ছে, তৃণমূলের চোখ যাবে না? তৃণমূলের প্রত্যেকটা কাউন্সিলরই অর্থনীতির ব্যাপারটা তৃণমূলের খুব ভালো পড়াশোনা আছে, এবং প্রত্যেকে ভ্যালুয়ার। সম্পত্তির দাম কি হতে পারে না হতে পারে ওরা
রেজিস্টার্ড ভ্যালুয়ারের থেকে বেশি। এফআইআর প্রত্যেকটা জায়গায় টাকা, কেউ তো গ্যারেজ নিয়ে নিচ্ছে। পারমিশন করতে গেলে আমাদের এই সামনের দমদম মিউনিসিপ্যালিটি, দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি 5 কেন করছেন, 8 করুন। একটা গ্যারেজ একটা ফ্লোর আমার, বাদ বাকিটা মিউনিসিপ্যালিটি হিসাব করুন, পারবেন বন্ধ করতে? বাইপাসের ওপরে ফোনই আছে। বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে গিয়ে পুকুর সংস্কার হয়েছে, সেই পুকুর বুঝিয়ে ফোনই হয়েছে। কে প্রতিবাদ করবে? আমরা তো এখনো নিউ টাউন নিয়ে বলিনি, নিউ টাউন আসছে। পুকুর বুঝিয়ে কলকাতার কোথায় কি হয়েছে সেই সমস্ত কেচ্ছা ফাঁস করে দিলেন শ্রমিক ভট্টাচার্য। শনিবার তিনি সাংবাদিক বৈঠক করেন, সেখান থেকেই বলছেন যে বাইপাসের ওপরে ফোনই আছে। বাম জমানার কাগজপত্র বের করার কথাও বলেছেন তিনি। কি বলছেন আপনাদের শোনো বড় একবার। আপনি বাম জমানার কাগজপত্র বের করুন, ভেতরে কতগুলো পুকুর ওরা বুঝিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে যে পুকুরের সংস্কার হয়েছে, সেই পুকুর বুঝিয়ে ফনি হয়ে গেল। ফনি না মনে হোক, শনি কি একটা নাম, এই পুরো পুরো চলছে। তাহলে কে প্রতিবাদ করবে জানেন না? উনি তামাশা হচ্ছে। এখন তো আমরা নিউ টাউন নিয়ে বলিনি, নিউ টাউন আসছে পরে। কলকাতা শহরে হুক্কা বার হচ্ছে, আর সেখানে ফিরে থাকবেন, কিছু করবার নেই। কালকে উনি বলেছেন যে ছাগল পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, গুনে দেখিয়ে দিতে পারবেন? আবার চ্যালেঞ্জ করছি যে কলকাতা মহানগরের হোর্ডিং তারা পয়সা পাচ্ছে, তার পুরসভা আর্ন করছে, শুধু ধর্মতলা চক্র তিনি দেখিয়ে দিন, গুনে দেখিয়ে দিন। কালকে তো বলেছেন উনি পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, উনি বারকোড তৈরি করেছেন। এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে। আমরা যে কটা নাম বলেছি, যে কটা কোম্পানির নাম বলেছি, ভেবে চিন্তে বলেছি, কোনটা কার ঘনিষ্ঠ প্রত্যেকের জানা। এটাও ঠিক 35 বছর ধরে সেখানে কোন ধরনের নতুন বিজ্ঞাপন হয়নি। এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল, কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা তার আমলে যেখানে গেছে, তার থেকে তিনি দায় এড়াতে পারবেন? উনি তো বললেন যে ছাগল আমাদের, কিন্তু উনি তো ষাঁড়ের মতো একদম পুরো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন। কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কারণে। আজকে গোটা কলকাতা পুরসভায় আমলে, পুরসভা নিয়ন্ত্রণে আজকে ধর্মতলা চক্র, গোটা চৌরঙ্গি, যেটা একটা প্রাচীন কলকাতার একটা নির্দিষ্ট চিহ্নিত জায়গা, তার সৌন্দর্য তো অনেক দূরের কথা, সেটাকে শেষ করে দিয়েছে। আপনি ধর্মতলায় হাঁটতে পারবেন, তার জন্য কে দায়ী? উনি দেখতে পাচ্ছেন না? পুলিশের প্রয়োজন। মেয়র চাইলে, এত বড় হেভিওয়েট মন্ত্রী, উনি চাইলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।